গোয়াতে পৌঁছে ছাপোড়া ফোর্ট দেখার পর আমরা চললাম আমাদের এয়ারবিএনবিতে চেক ইন করতে। সেজ ব্লাস নামের এই এয়ারবিএনবিটা আগে থেকেই অনলাইনে বুকিং করা ছিল। চেক ইন টাইমের কিছু সময় আগে হোয়াটসঅ্যাপে একটা নিউমেরিক্যাল কোড চলে এলো, যা দিয়ে আমরা রুম কি নিয়ে ঘর ওপেন করলাম। অ্যাজ লাইক পিকচার, ঠিক যেমনভাবে ঘরটা দেখানো ছিল ছবিতে, ঠিক সেরকমভাবেই আমরা পেলাম। খুব সুন্দর এস্থেটিক্যালি ডিজাইনড আর ডেকোরেটেড রুম। মোমোই অবশ্য অনেকগুলো এয়ারবিএনবি রুম দেখে এটাকে সিলেক্ট করেছিল, যদিও একটু দূরে, লোকেশনটা ভেতরের দিকে, বিচ সাইডে নয়। তবুও আমাদের গাড়ি থাকার জন্য খুব বেশি অসুবিধা হয়নি, সাথে পার্কিং ফেসিলিটিও ছিল। এটা বেসিক্যালি একটা 2 BHK বা বেডরুম ফ্ল্যাট, যার দুটো রুমেই এসি আছে, সাথে একটা কিচেন, একটা ডাইনিং, একটা বাথরুম, আর এর সাথে একজন অল টাইম কেয়ারটেকার আর দিনে একবার ক্লিনিং সার্ভিস। সত্যি কথা বলতে গেলে হোটেলে দুটো আলাদা রুম নেওয়ার থেকে এটা কিন্তু বেটার। বিশেষ করে যাদের বাইরের খাবার সহ্য হয় না বা বাইরের খাবার পছন্দ হয় না, তাদের নিজেদের থেকে রান্না করে নেওয়ার জন্য এটা একটা আদর্শ জায়গা, যার জন্য একটা গ্যাস, একটা ওভেন, কিছু ইউটেন্সিলস, ইভেন স্পাইসেস আর অয়েল পর্যন্ত দেওয়া রয়েছে। সব মিলিয়ে অন্য একটা লোকেশনে নিজেদের বাড়ি থাকার একটা আমেজ। এই ধরনের কনসেপ্ট ডেভেলপড কান্ট্রিতে বেশ পুরানো হলেও ইন্ডিয়াতে আজকাল বেশ চলছে, বিশেষ করে বিভিন্ন ধরনের মেট্রো সিটি আর ট্যুরিস্ট স্পটগুলোতে। যদিও একটু মেহেঙ্গা পড়ে, তবে স্ট্যান্ডার্ড রুমের দাম হিসাবে ধরলে কিন্তু মানিয়ে যায়। যেমন 3 রাতের জন্য প্রায় 13,000 টাকায় এটা আমরা রেন্টে নিলাম। বাইরের জায়গাটা বেশ ফাঁকা, সাথে এই বাথরুমটাতেও সমস্ত রকমের জিনিসপত্র যা যা দরকার হয় তার মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল ছিল। খুব একটা কমপ্লেন করার মতো জায়গা যদিও নয়, তবে কিছু কিছু জায়গা ছিল যেগুলো আরও ইমপ্রুভ করা যেতে পারে, যেগুলোর জন্য আমরা অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছিলাম। দুপুর 12টাও বেজে গেছে, আর তেমনভাবে ব্রেকফাস্টটাও করা হয়নি, তাই পেটে তখন বেশ খিদে। সুইগি থেকে আমরা একটা থালি, কিছু লোকাল ফুড আর একটা বিরিয়ানি অর্ডার করে দিলাম। ডাইনিং স্পেসের এই টেবিলটা একটু ছোটই মনে হলো। সাউথ ইন্ডিয়ান স্টেট না হলেও এখানে মশলার ব্যবহার যেন একটু বেশি, সব জিনিসেই মশলা আর ঝাল দেওয়া। একটু বিশ্রাম করে নিয়ে বিকালের দিকে আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় স্পট দেখার জন্য। এই সমস্ত স্পটগুলো বেশিরভাগটাই মোমোই নিজে থেকে সিলেক্ট করে রেখেছে আগে থেকে। সন্ধ্যাবেলায় সানসেট দেখার জন্য এটা একটা বিখ্যাত জায়গা। এই জায়গাটা হচ্ছে আঞ্জুনা বিচ, আর এখানে একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট রয়েছে, যেটা গোয়াতে প্রায় সবাই জানে, যার নাম হলো পার্পেল মার্টিনি। বেশ বড় একটা রেস্টুরেন্ট, খুবই বিখ্যাত। কিছু কিছু কারণ অবশ্যই রয়েছে। বিশেষ করে এটা হোয়াইট আর ব্লু কালার দিয়েই মেনলি ডিজাইন, সাথে গ্রিসের কিছু কিছু আর্কিটেকচারাল ডিজাইন রয়েছে। একেবারেই সি ফেসিং হওয়ায় আরব সাগরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, বিশেষ করে সন্ধ্যার সময়। তাছাড়াও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে রেস্টুরেন্টটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখা, বিশেষ করে লাইটিং এবং লাইভ মিউজিকের কথা বলতেই হবে। সাথে বিভিন্ন ধরনের ফুড আইটেমস রয়েছে, যার মধ্যে কন্টিনেন্টাল, মেডিটেরানিয়ান, নর্থ ইন্ডিয়ান এসব পাওয়া যায়। দাম বেশ ভালো হলেও ফুড কিন্তু টেস্টি ছিল। ইভিনিংকে ওয়েলকাম করার জন্য এখানে একটা করে ফুলঝাড়ি দেওয়া হয়, যেটা দিয়ে বিভিন্ন ধরনের ফটো তুলে ভিডিও করে মানুষ এখানে সেলিব্রেট করে আর মেমোরিজ ক্রিয়েট করে। এটা খুব সুন্দর একটা বিজনেস আইডিয়া আমার মনে হলো। এরপর এখান থেকে বেরিয়ে আমরা বিভিন্ন ধরনের দোকানের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে চলে এলাম আঞ্জুনা বিচে। বিচটা খুবই অন্ধকার বলে মনে হলো, তবে কিছু রেস্টুরেন্ট থেকে সমুদ্রের জলের ঢেউয়ের উপর লেজার লাইটিং ফেলে বেশ সুন্দর লাগছিল, যেটা ক্যামেরা দিয়ে অতটা ভালো রেকর্ড করা যায় না। আর একটু এগিয়ে যেতেই কিছু বিচ শ্যাক্স দেখতে পেলাম, সেখানে খুব সুন্দরভাবে লাইটিং করা আছে। জায়গাটা দেখতে বেশ সুন্দর আর পিসফুল মনে হলেও লাউড মিউজিকে বেশিক্ষণ বসে থাকা যায় না, তাই রাতের খাবারটা প্যাক করে নিয়ে আমরা এবার চললাম আমাদের ঘরে বেশ সুন্দর একটা লম্বা ঘুম দিতে।